সঠিক নিয়মে কিভাবে নিজেই ফেসবুক পেজ খুলবেন তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ফেসবুক পেজ খুলতে পারবেন। তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুক পেজ খোলার জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো জাস্ট প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ফেসবুক লিখে। তো ফেসবুক লিখে সার্চ করার পর এইখান থেকে জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো যাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি নেই তারা ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা রয়েছে তারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপডেট লেখা রয়েছে, তো এখান থেকে ক্লিক করে আমি আপডেট দিয়ে নিব। আর যাদের আপডেট দেওয়া রয়েছে তারা এখান থেকে জাস্ট ফেসবুক অ্যাপসটি ওপেন করে দিবেন। তো জাস্ট আমি এখন ফেসবুক অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করার পর এখান থেকে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনি যে আইডি থেকে পেজ খুলবেন তো সেই আইডিটি এখানে লগ ইন করবেন। তারপর এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন কর্নারে 3 লাইন, তো জাস্ট এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে সি মোর লেখা রয়েছে, তো জাস্ট এখান থেকে সি মোরে ক্লিক করে দেবেন। তো সি মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে পেজ, তো জাস্ট এখান থেকে আপনাকে এই পেজ অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার দুটো পেজ খোলা রয়েছে। তো এখানে নতুন পেজ খোলার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা রয়েছে, তো জাস্ট এখান থেকে এই ক্রিয়েট আইকনে ক্লিক করবেন। আর যারা নতুনভাবে ফেসবুক পেজ খুলবেন তাদের ক্ষেত্রে এরকম পেজ আসবে, তারা এখান থেকে জাস্ট গেট স্টার্ট এই অপশনে ক্লিক করবেন। তো আমি জাস্ট এখান থেকে আবার গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, তো এখানে আপনার ফেসবুক পেজের জন্য একটি নাম দিতে হবে। তো এখানে আপনি ফেসবুক পেজের নামটা দিয়ে দিবেন। তো জাস্ট এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। তো ফেসবুক পেজের নাম দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, তো সিম্পলি আপনি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে পেজটি লোডিং হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ অফ ক্যাটাগরি, তো এখানে আপনার ফেসবুকের জন্য একটি ক্যাটাগরি দিতে হবে, আপনি কোন ধরনের ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন। তো আমি জাস্ট এখান থেকে ফটোগ্রাফির জন্য ফেসবুক পেজ খুলবো, তার জন্য এখান থেকে জাস্ট ফটোগ্রাফি লিখবো। তারপর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, মিউজিশিয়ান, তারপরে পার্সোনাল ব্লগ, তো আপনি যেটি খুলবেন তো জাস্ট সেটা এখানে সার্চ করবেন। তো সার্চ করে ক্যাটাগরিটা লিখে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন রয়েছে, তো জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম দুটি পেজ আসবে। তো এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রমোট প্রোডাক্ট অর সার্ভিস, তো এখান থেকে কোনো যদি প্রোডাক্ট আপনি প্রমোট করেন তাহলে এখান থেকে উপরেটা সিলেক্ট করবেন। আর যারা পেজে ভিডিও ক্রিয়েট করবেন অথবা ফটো আপলোড করবেন তারা নিচেরটাকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ভিডিও আপলোডের জন্য ফেসবুক পেজ খুলবো তার জন্য নিচেরটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে জাস্ট কন্টিনিউ রয়েছে, তো এখান থেকে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইনালি আপনার এরকম একটি পেজ আসবে, তার মানে এখান থেকে অলরেডি আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, তারপরে কভার ফটো, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে জাস্ট আমি ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, অর্থাৎ আপনার এখান থেকে ফেসবুক পেজের জন্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। তো এখান থেকে ইনভাইটে ক্লিক করে ইনভাইট করবেন। তো ইনভাইট করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ফ্রেন্ড, তারপর এখান থেকে জাস্ট আবার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ডান লেখা রয়েছে, তো এখানে জাস্ট আপনি ডানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে এবং আপনার ফেসবুক পেজটি এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফেসবুক পেজটি এখানে চলে আসছে, যে পেজটি মাত্র আমি খুললাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম শো করতেছে, তারপর এখানে আপনার প্রোফাইল পিকচার, তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ পোস্ট, অর্থাৎ এখানে ক্লিক করে আপনি ভিডিও ফটো আপলোড করতে পারবেন। তো এভাবে মূলত খুব সহজে আপনি একটি ফেসবুক পেজ খুলতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।